আসসালামু আলাইকুম। তো আজকে একটু ধারণা দিব যে রেসিং কবুতরের বেবির রেট কেন বেশি হয়। তো ইদানিং দেখা যাচ্ছে সেলফুড দিছিলাম, দুই একজন ভাই বলল যে ভাই রেট কেমন। তো আমি একটা রেটের কথা বললাম, তো ভাই আর কোনো অ্যান্সার দেয় না। আবার কোনো ভাই বলে যে ভাই এত রেট কেন, যে মানে আমি যে রেট বলি তার 4 ভাগের 1 ভাগ তারা বলে। তো 1 ভাগ বলারও কারণ আছে। তো ইদানিং কবুতর সেল হচ্ছে অনেক বেবি। তো এই বেবিগুলো সেল করতেছে যারা রেস খেলে না, শুধু বাচ্চা উঠায় বাচ্চা বিক্রি করে। তো এদের কাছে বাচ্চা নিতে গেলে ভাই আপনার রেট কমে দিবে। দ্বিতীয়ত জেনারেশন পাবেন না, জেনারেশন ছাড়া যেগুলো দিচ্ছে রেট কমের ভিতরে। তো আমার কবুতরের বাচ্চার রেট বেশি কেন? তো এটা হলো আমার কবুতর একটা জেনারেশন নিয়ে আমি কাজ করতেছি। তো ওই জেনারেশনের বাচ্চা যদি দিতে যাই তাহলে তো আর রেটটা বেশি লাগবে। আর দ্বিতীয়ত আমি কবুতর সেল তেমন করি না, এক জোড়া বাচ্চা রেডি আছে সেল করার উপযুক্ত। তো এই বেবিটা সেল করার কারণ, সামনে শীত আসতেছে। তো আমি যে রেসিং যে খরচাটা লাগবে, এই কারণে আমি এক জোড়া বেবি সেল করতে চাচ্ছি। তো আমার মতো যারা রেসিং সেক্টরে আছে, যারা রেস করতেছে রানিং, তাদের কাছে বাচ্চা নিতে গেলে অবশ্যই বাচ্চার রেট বেশি লাগবে। তো এটা তো অনেকেই বুঝে না। 400-500 টাকা দিয়ে আপনারা কবুতর পাচ্ছেন আর আমরা কোথায় 4-5 হাজার নিচ্ছি, এটাও বুঝার আছে। তো ওনারা শুধু বাচ্চাই করে, ওনারা শুধু বাচ্চা করে আর বিক্রি করে, রেস খেলে না। আর আমরা মনে করো যে এক একটা কবুতর 2 মাস 3 মাস রেস্টে ফালাই রাখছি। কারণ আমরা বেশি না, 1 জোড়া থেকে 2 জোড়া বাচ্চা করবো, বাচ্চাটা যদি ভালো কোয়ালিটি হয়, যেন রেসে গিয়ে ভালো কিছু করতে পারে। তো এটা সবসময় বুঝবেন। আর এক জোড়া বেবি আছে সেল দেওয়ার উপযুক্ত, নিজে নিজে খাইতে পারে, এই যে। তো অবশ্যই কারো যদি লাগে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।